বারোয়ানিতে আমাকে পিটাইছিলেন, বারোয়ানিতে পিটাইছিলেন। এখন আমি যদি মাফ না করি, ওই দিন যারা আমাকে পিটাইছেন আল্লাহ মাফ করবে না, কথা বুঝছেন? আমি যদি মাফ না করি, ওই বারোয়ানিতে আমাকে আজিজুলকে যারা মারছে আল্লাহ মাফ করবে না, কারণ ওই দিনে কষ্ট পাইছে আমি, ব্যথা লাগছে আমার, আঘাত পাইছে আমি মাফ করলে আল্লাহ মাফ করবে, তাছাড়া আল্লাহ মাফ করবে না। এটা আমার হক, আল্লাহর হক না। আল্লাহর হক কি? নামাজ। নামাজ পড়ো না, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। রোজা, আল্লাহ মাফ করে দিবে। হজ জাকাত মাফ করে দিবে। এখন আমাকে মারিছেন, মোখলেস চেয়ারম্যানকে আপনি জেল খাটাইছেন, আর আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ মাফ করবে না? মাফ করবে না। মোখলেস চেয়ারম্যানের কাছে মাফ চাইতে হবে, হুজুর আমরা জেনে অবুঝে নেতার কথায় পদের লোভে আপনাকে জেল খাটাইছি বিনা অপরাধে। মোখলেস চেয়ারম্যান একজন, তাকে আপনারা জেল খাটাইলেন। হায় রে মানুষ, বাল হুমাদল, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ তাআলা কোরআনে বলছে, যাদের চোখ আছে দেখে না ভালো মানুষকে, কান আছে ভালো কথা শোনে না, বিবেক আছে ভালো মন্দ যাচাই বাছাই করে না, আল্লাহ বলছেন বাল হুম আদল, এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ, আল্লাহ বলে দিয়েছেন। তাহলে যারা চেয়ারম্যানকে যারা জেল খাটাইছে, এরা কি ভালো লোক? অসম্ভব। আল্লাহর কসম, কোরআন সামনে ভালো লোক নয়। আপনি যতই বলেন, আমি বলবো ভালো লোক নয়। আজকের থেকে বিবেক দিয়ে কাজ করবেন, আবেগ দিয়ে করা যাবে না। একদিন সবাইকেই মরতে হবে। জাররাতিন শাররাইয়ারা, জাররাতিন খায়রাইয়ারা। জাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ হিসাব নেবেন, জাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহ হিসাব নেবেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, মানুষের কাছে ভুল করলে তার কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ভুল করলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এখন দেখেন আপনি কার কাছে ভুল করছেন, আল্লাহর কাছে না বান্দার কাছে? এটা আপনাকে আগে শিখতে হবে, যাচাই বাছাই করতে হবে যে আমি ভুলটা করি কার কাছ, আল্লাহর বান্দার কাছে না আল্লাহর কাছে। যদি দেখি বান্দার কাছে, তাহলে বান্দার কাছে মাপ চাইতে হবে। যদি দেখি আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে।